চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো ক্লাস 10 এর ফিজিক্সের থার্ড চ্যাপ্টার, যেটা হলো ইলেকট্রিসিটি অর্থাৎ তড়িৎ, যেটা ক্লাস 10 এ খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো আমাদের এই আধুনিক সমাজে তড়িতের এক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা বাড়িঘর, হাসপাতাল, স্কুল, কলেজ সর্বত্রই তড়িতের ব্যবহার দেখতে পাই। তো সবার প্রথমে আমাদের জানতে হবে তড়িৎ কি। তো তড়িৎ হলো কোনো পরিবাহীর মধ্যে মুক্ত ইলেকট্রনের অবিরাম প্রবাহকে তড়িৎ বলে। তাহলে আমার সবার প্রথম জানতে হবে মুক্ত ইলেকট্রন কি। যেমন এটা যদি একটা পরমাণু হয়, তার নিউক্লিয়াসে থাকবে প্রোটন এবং নিউট্রন। প্রোটন পজিটিভ এবং নিউট্রন নিস্তড়িত, এবং তার চারপাশে কক্ষপথে ইলেকট্রন থাকবে যেটা সর্বদাই ঋণাত্মক। তো আমি এখানে সোডিয়ামকে নেব। সোডিয়ামে যদি আমি ইলেকট্রন বিন্যাস করি তাহলে 2, 8 এবং 1, যেহেতু এর অ্যাটমিক নাম্বার 11। তো এখানে দুটো, তারপর 8টা এবং একটা। যেহেতু আমরা জানি ধাতুর ক্ষেত্রে ইলেকট্রনের সর্ববহিস্থ ইলেকট্রনের সংখ্যা 4-এর কম এবং ধাতুর ক্ষেত্রে 4-এর বেশি, সুতরাং তার যে আকর্ষণ বল কেন্দ্রের সাথে কম, তাহলে সে যে শেষ বহিস্থ কক্ষপথের ইলেকট্রনটা বেরিয়ে যায় বা ছুটে যায়। তো সেক্ষেত্রে আমরা বলবো যে ইলেকট্রনটা মুক্ত ইলেকট্রন, যেটা আমরা ক্লাস 9 এর যুজ্যতা ইলেকট্রনে পড়েছি, ক্লাস 9 এর অ্যাটমস অ্যান্ড মলিকিউলস অ্যান্ড অ্যাটমিক স্ট্রাকচারে। তো এখানে আমরা বলবো যে, এবং আমরা যে ম্যাগনেসিয়ামও সেম একইভাবে। তো তারপর আমরা যেটা জানবো সেটা হলো আধান। আধান হলো যে জিনিসটাকে লাভ করলে বস্তু তড়িদাহিত হয় তাকে আধান বলবো। যেমন এখানে Na মাইনাস একটা ইলেকট্রন ছেড়ে গেছে, তখন Na পজিটিভ হয়ে গেছে। এই যে এই ব্যাপারটা, সেটা আয়ন অর্থাৎ আধান। আধান দুই প্রকার, যেটা বেঞ্জামিন ফ্রাঙ্কলিন আধানকে দুই প্রকার অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ, যাকে আমরা ধনাত্মক, যাতে আমরা প্লাস ভি অর্থাৎ পজিটিভ এবং মাইনাস ভি দিয়ে লিখে থাকি। তারপর আমরা জানবো একটা ফর্মুলা, যেটা হলো I equal to Q by T। এখানে প্রবাহমাত্রাকে I প্রবাহমাত্রাকে ডিনোট করছে এবং Q আধানকে এবং T সময়। তো এখানে আমরা এই ফর্মুলাটা থেকে 1 অ্যাম্পিয়ারের ফর্মুলা ডেফিনেশন দিতে পারি। তো এখানে অ্যাম্পিয়ার বিজ্ঞানী, আগে আমরা জানবো যে প্রবাহমাত্রার একক। বিজ্ঞানী ফ্রান্সের বিজ্ঞানী অ্যাম্পিয়ার প্রবাহমাত্রার একক বলেছেন অ্যাম্পিয়ার। আবার এরই একটা অনুরূপ আমরা একক দিতে পারি এই ফর্মুলাটা থেকে। যেমন আমরা জানি যে কোলম্বের একক, আধানের একক কোলম, যেখানে আধানের একক বিজ্ঞানী কোলম্বের নামানুসারে কোলম, এবং টি এর একক আমরা জানি সেকেন্ড। তো এখানে আমরা আধানের একক কোলম এবং টি এর একক সময়। তো আমরা আবার বলতে পারি যে প্রবাহ মাত্রা একক কোলম পার সেকেন্ড। তো এখান থেকে আমরা 1 অ্যাম্পিয়ারের ডেফিনেশন দিতে পারি কোনো পরিবাহীর মধ্যে। তো প্রবাহ মাত্রা কি? প্রবাহমাত্রা হলো কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে যখন যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে আমরা প্রবাহ মাত্রা বলে থাকি। তো সেখান থেকে এরপর আমরা যে বিষয়টা জানবো এই ফর্মুলা থেকে 1 অ্যাম্পিয়ার, অর্থাৎ কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে যখন 1 সেকেন্ডে যখন 1 কুলম্ব আধান প্রবাহিত হয় তখন আমরা বলি 1 অ্যাম্পিয়ার। সাপোজ যদি কোনো প্রস্থচ্ছেদের মধ্যে 1 কুলম্ব যদি যায় তো আমরা 1 অ্যাম্পিয়ার, তো 10 কুলম্ব গেলে আমরা বলবো 10 অ্যাম্পিয়ার। তো আমাদের পরীক্ষাতে আসবে 1 অ্যাম্পিয়ারের ডেফিনেশন, বা অনুরূপভাবে আসতে পারে যে তড়িৎ প্রবাহের এককের সংজ্ঞা দাও। তো নেক্সট আমরা জানবো যে বিভব বা বিভব পার্থক্য, অর্থাৎ পটেনশিয়াল এবং পটেনশিয়াল ডিফারেন্স। বিভব কি? এক বা একাধিক তড়িৎ কোষকে নিয়ে ব্যাটারি তৈরি হয়। তো ব্যাটারির কাজ হলো দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য সৃষ্টি করা। যেমন ইতালীয় বিজ্ঞানী ভোল্টার একটা ফর্মুলা দিয়েছে ভি, যেটা হলো ভি ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ। সেখানে ভি হলো বিভব এবং ডব্লিউ ইকুয়াল টু ওয়ার্ক ডান অর্থাৎ কৃতকার্য, এবং কিউ হলো আধান। তো আমরা এখন জানবো বিভব কি। বিভব হলো যখন কোনো
পরিবাহীর একক ধনাত্মক আধানকে অসীম থেকে একক ধনাত্মক আধানকে তার পরিবাহীর পৃষ্ঠের কাছে আনতে যেই পরিমাণ কার্য করতে হয় তাকে আমরা বিভব বলি। তো তারপর আমরা জানবো বিভব পার্থক্য কি। বিভব যদি কোনো পরিবাহীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে একক ধনাত্মক আধানকে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হয়, অর্থাৎ এখান থেকে এই প্রান্ত থেকে এই প্রান্তে আনতে যে পরিমাণ কার্য করতে হবে সেটাকে আমরা বলবো বিভব পার্থক্য। তারপর আমরা জানবো এই যে ফর্মুলাটা থেকে 1 ভোল্টের ডেফিনেশন। তো এখানে 1 ভোল্টে আমরা আগে আমরা জানবো বিভবের একক অর্থাৎ ইউনিট। বিভবের ইউনিট হলো ভোল্ট, যেটাও বিজ্ঞানী ভোল্টের নামানুসারে নামাঙ্কিত, এবং ডব্লিউ আমরা জানি যে ডব্লিউ হলো কৃতকার্য যার একক জুল, এবং আমরা কিছুক্ষণ আগেই জানতে পেরেছি যে আধানের একক কলম। তো এখান থেকে আমরা অনুরূপ আরেকটি ইউনিট বলতে পারি যে জুল পার সেকেন্ড। তো এখন আমরা 1 ভোল্টের ডেফিনেশন দেব। 1 ভোল্টের ডেফিনেশন হলো কোনো পরিবাহীর যখন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এক কলমকে নিয়ে যেতে যখন 1 জুল কৃতকার্য হয় তখন আমরা বলি যে এটা 1 ভোল্ট। তারপর আমরা কিছু তড়িৎ বর্তনীতে কিছু আমাদের চিহ্নের সাহায্যে আমরা প্রকাশ করি, যেমন তড়িৎ বর্তনীর মধ্যে একটি বাল্ব, তড়িৎ কোষ, প্লাগ চাবি এগুলি নিয়ে তড়িৎ বর্তনী তৈরি হয়। তো আমরা এখন তড়িৎ বর্তনী কিছু চিহ্ন দেখব। যেমন এটা হলো পরিবাহী, তারপর এটা হলো বাল্ব, এটা হলো সুইচ অন অবস্থায়, আবার এটাকে আমরা দিতে পারি এরকম ভাবে। এটা হলো অন অবস্থায়, এটা এবং অফ অবস্থায়। তারপর আমরা দেখেছি নন কানেক্টিং ওয়্যার অর্থাৎ সংযোগবিহীন এবং কানেক্টিং ওয়্যার। এটা হলো রোধ। রোধ সম্বন্ধে আমরা পরবর্তীতে জানবো, এখন আমরা এই চিহ্ন সম্বন্ধে জেনেছি। তো আমরা আবার নেক্সটে চলে যাব ওহমসের ফর্মুলাতে। ওহমস ল, বিজ্ঞানী ওহম বলে গেছেন যে পদার্থ এবং অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে তাহলে যদি দুই প্রান্তে বিভব পার্থক্য এবং প্রবাহ মাত্রা পরস্পরের সঙ্গে সমানুপাতিক। তিনি মূলত প্রবাহ মাত্রা এবং বিভব পার্থক্যের মধ্যে সম্পর্ক তৈরি করেছে। তো তিনি বলে গেছেন ভি ভেরিজেস আই। তো আমরা জানি যখন কোনো সমান্তরাল বা ভেরিজেস সাইন থাকে তখন সেটাকে যদি আমরা ইকুয়াল কিন্তু তাকে আমাদের একটা ধ্রুবক পদ ধরতে হবে। তো বিজ্ঞানী ওহম রিসার্চ করে দেখেছেন যে সেই ধ্রুবকটা হবে আর এর সমান। আর সম্বন্ধে আমরা বিস্তারিত পরবর্তীতে জানবো। তো সেখান থেকে আমরা বলতে পারি আর ইকুয়াল টু ভি বাই আই। তো সেখান থেকে আমরা 1 ওহমের ডেফিনিশন দিতে পারি। কোনো পরিবাহীর যদি দুই প্রান্তের বিভব পার্থক্য এবং ওই পরিবাহীর প্রবাহ মাত্রার অনুপাতকে আমরা 1 ওহম বলবো, এবং আবার এক রোধের সংখ্যা আমরা দিতে পারি যে বিভব পার্থক্যের প্রবাহ মাত্রা অনুপাতকে রোধ বলে। তারপর আমরা জানবো রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে। রোধ মূলত দৈর্ঘ্যের উপর এবং প্রস্থচ্ছেদ এবং তাপমাত্রা। তো আমরা আপ টু ক্লাস 10 অবধি দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদ অবধি পড়বো। তো এখানে আর ভেরিজেস এল, অর্থাৎ যদি দৈর্ঘ্য বেশি হয় তাহলে রোধও বেশি হবে।
যদি দৈর্ঘ্য আবার প্রস্থচ্ছেদের সাথে এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ যদি প্রস্থচ্ছেদ কম হয় তাহলে রোধ বেশি হবে, রোধ বেশি হলে প্রস্থচ্ছেদ কম হবে। এই টপিকটা তাপমাত্রা আমরা এখন ক্লাস 10 অবধি লাগবে না, তো সেখানে আমি যদি এটাকে আমরা 1 নং সমীকরণ দিই এবং এই দুটো থেকে আমরা বলতে পারি যে R varies L by A। তো এখানে যখন আমরা সমানুপাতিক চিহ্নটাকে ইকুয়াল চিহ্নতে আনবো তখন আমাদের আবার একটা ধ্রুবক রাশি ধরতে হবে, যেটা হলো রোহ। রোহ L by A। তো সেখানে আমরা লিখতে পারি রোহ L ইকুয়াল R varies L এবং R varies 1 by A। এটা 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর। আর কে যখন আমরা ইকুয়াল ফর্মে আনবো তখন আমরা রোহকে একটা ধ্রুবক পদ হিসেবে ধরবো, তখন L by A। এখান থেকে আমরা রোহের একক বের করতে পারবো, রোহ L ইকুয়াল টু RA। সুতরাং রোহ ইকুয়াল টু RA by L, যেখানে আমরা আমার বলতে ভুল হয়ে গেছে যে RA রোধের একক হলো আমরা ওহম, যেহেতু বিজ্ঞানী এই সম্বন্ধে রিসার্চ করেছে তার একক ওহম, তো RA এর একক ওহম। সুতরাং RA এর একক যেহেতু ওহম এবং প্রস্থচ্ছেদের একক মিটার স্কয়ার, অর্থাৎ মিটার ইনটু মিটার, এবং লেন্থের একক মিটার, তখন এটা ক্যান্সেল হয়ে যায় এবং থাকে ওহম মিটার, অর্থাৎ রোহের একক হলো ওহম মিটার। তারপর আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব রোধের সমবায়, অর্থাৎ রোধের সমবায় দুই প্রকার, শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়। অর্থাৎ পরিবাহের মধ্যে যখন একাধিক রোধের সংযুক্তিকে সমবায় বলে। শ্রেণী সমবায় কি? যখন একটা রোধের শুরু এবং পরেরটির প্রথম প্রান্ত, একটি শুরুর শেষ প্রান্ত থেকে পরেরটির প্রথম প্রান্ত যুক্ত হয়, এটাকে বলি আমরা শ্রেণী সমবায়। তো শ্রেণী সমবায় আমাদের এই বাড়ি ঘরের বৈদ্যুতিক কাজে আমরা শ্রেণী সমবায়কে ব্যবহার করতে পারি না। এর একটা অসুবিধা হলো যে এই পরিবাহের মধ্যে যে একটা ডিভাইস বা একটা যন্ত্র নষ্ট হয়ে গেলে বাকি সবগুলো নষ্ট হয়ে যায়, আর এর একটা মাত্রই সুইচ থাকে। তারপর আমরা জানবো সমান্তরাল সমবায়। এই রোধগুলি একে অপরের সাথে সমান্তরাল থাকে। যদি এটা R1 হয়, এটা R2 এবং R3। এটা ছিল শ্রেণী সমবায়। এখান থেকে আমরা দুটো ফর্মুলা পাবো, সেটা হলো শ্রেণী সমবায়ের ফর্মুলাটা হলো R equal to R1 plus R2 plus R3, এবং সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে পাবো তো সেটা আমরা এখন প্রুফ করব। তো